আজ দিনভর দিল্লির রাজনৈতিক মহল ব্যস্ততার মধ্য দিয়েই কাটবে। একদিকে বিজেপি তার নিজস্ব দল এবং শরিক দল নিয়ে বৈঠক করবে, অন্যদিকে ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দল নিয়ে বৈঠক করবে বিকেল 4টের সময়। কোন কোন দল কোন দিকে যোগ দিচ্ছে সব বিস্তারিত জানাবো, এবং তৃণমূল কংগ্রেস কে যাচ্ছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। গতকাল ভোটের ফলাফল ঘোষণা হয়েছে, আর আজ এনডিএ এবং ইন্ডিয়া জোটের ঠাসা কর্মসূচি রয়েছে দিল্লিতে। বিদায়ী মন্ত্রিসভা নিয়ে বেলা 11:30 নাগাদ বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রোটোকল মেনেই আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র জমা দেবেন। এখন পর্যন্ত এটাই জানা যাচ্ছে। নরেন্দ্র মোদী জোট শরিক দলকে দিল্লিতে ডেকেছেন বৈঠক করার জন্য। অন্যদিকে ইন্ডিয়া জোট তাদের সব শরিক দলকে দিল্লিতে সকালেই হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে শরিক দলগুলি দিল্লিতে যেতে শুরু করেছে। বিকেল 4টের সময় ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভবত ইন্ডিয়া জোটের বৈঠকে আলোচনা হতে পারে জেডিইউ প্রধান নীতিশ কুমার এবং টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর সাথে কথা বলা হবে কিনা। ইন্ডিয়া জোট সরকার গড়তে এগোবে নাকি বিরোধী আসনে বসবে, এই বৈঠকে তা ঠিক হতে পারে। ফলে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে নিয়ে দই টানাটানি হতেই পারে। বিজেপি এবং ইন্ডিয়া জোটের মধ্যে আজ রাত 9টার সময় রাষ্ট্রপতির ডাকে বিদায়ী মন্ত্রিসভা নিয়ে যেতে পারেন রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যে দিল্লিতে যাবেন বলে জানিয়েছেন এবং তিনি এনডিএ শরিক দলের সঙ্গেই তিনি বৈঠকে বসবেন। এখনও পর্যন্ত এটাই সূত্রের খবর। অন্যদিকে নীতিশ কুমার তো এখনও পর্যন্ত এনডিএ শরিকেই আছেন। তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়ার নাম করে হয়তো নীতিশ কুমারকে ইন্ডিয়া জোটে নিতে পারে, এমনটা বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকেও হয়তো কোনো রকম অফার দেওয়া হতে পারে ইন্ডিয়া জোটের তরফে, আর তার ফলেই নতুন সমীকরণ তৈরি হতে পারে। হয়তো বিজেপির যে জোট শরিক, সমস্ত জোট শরিক হয়তো ইন্ডিয়া জোটে চলে যেতে পারে, এমনটা আমরা অনুমান করছি। তবে সেটা সময় সাপেক্ষ। আজ মন্ত্রিসভার বৈঠক রয়েছে, তারপরে এনডিএ তার জোট শরিকদের নিয়ে বৈঠক করবেন। অন্যদিকে বিকেল 4টের সময় ইন্ডিয়া জোট তার সমস্ত শরিক নিয়ে বৈঠক করবেন। তবে সন্ধ্যায় রাত 9টার সময় ইতিমধ্যে পরিষ্কার হতে পারে যে কারা এবারের সরকার গড়ছে 24-এর। তবে সেটা আমরা জানতে পারলে অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।